যখন বিমানের আওয়াজ শুনছি মেয়েকে বিমান দেখাচ্ছিলাম, দেখতেছি বিমানের পিছনে আগুন। তারপর আমি সাথে সাথে দূরে নদীর পাড়ে গেছি, ততক্ষণ দেখতেছি বিমানটা এভাবে ঢুকছে। তারপর পাইলট দুইজনই প্যারাশুট দিয়ে বেরিয়ে গেছে, একজন একটু দেরিতে বেরিয়েছে, একজন উপরে ছিল, একজন নিচে। তারপর ওটা বিমান সাথে সাথে ডুবে গেছে একটা বিকট শব্দ হয়ে। আকাশে থাকা অবস্থায় ওরা বিমানটাকে এই নদীর দিকে তাক করছে, তারপরে ওরা বেরিয়েছে। তো আমি যেটুকু দেখলাম যে ওই এরপরে ওই নৌকা 11 নম্বরের ঘাট আছে না, ঘাটের বুট ওই যাত্রী পারাবারের বুট গিয়ে ওদেরকে উদ্ধার করছে। আমি বিমান বাহিনীতে জব করি, তো আমাদের বিমানটা হচ্ছে এইখান থেকে হচ্ছে ফ্লাই করার জন্য উঠছে, ওঠার পরে মানে হয়তো একটু সমস্যা দেখা দিছে, এই জন্য হচ্ছে যখন উপরে উঠছে তখন হচ্ছে আগুন জ্বলতেছিল। তো মানে বিমানটা সেভ করার জন্য, যে মানে অন্য ক্ষয়ক্ষতি না হয় জন্য হয়তো পাইলট স্যাররা হচ্ছে বিমানটা মানে নদীতে ফালানোর জন্য তারা আসতে ওইখান দিয়ে লাফ দিচ্ছে। দক্ষিণ দিকের থেকে আগুন ধরে আসছে, আগুন ধরে এসে এই সবুজ বয়াটা বরাবর গিয়ে ওটা আগুন ধরে ফুটে পড়ছে নদীর মধ্যে। ওই লোক দুইটা যেগুলা বিমান বাহিনী ওগুলা প্যারাশুট দিয়ে উপর উঠছে, উপর থেকে তারপর নিচে নদীর মধ্যে পড়ছে। যে সময় ফুটছে আমরা বুট নিয়ে 3টা বুট গেছি, ওখানে বুট গিয়ে তারপর ওদেরকে উদ্ধার করছে, উদ্ধার করে বুট খেলার মধ্যে তুলে দিচ্ছে। বিমানটা এদিক দিয়ে আসছে, এসে নিচে নামছে, নিচে নামার পরে ওটা ফুটে বয়ার সবুজ বয়ার পাশে পড়ছে, পরে ওরা প্যারাশুট নেমে নামতেছে, নিচে নেমে নদীতে পড়ে গেছে। নদীতে পড়ে গিয়ে আমরা বুট 3টে গিয়ে 10-8 জন গিয়ে ওনাদেরকে উদ্ধার করে আমরা চালিয়ে এনে ভোট ক্লাবে তুলে দিয়েছি। ওরা তুলে ওনাদেরকে হসপিটালে নিয়ে গেছে। ওদের একজন মুখ দিয়ে ফেনা চলে আসছে, আর একজন ক্যাপ্টেন উনি একটু সুস্থ আছে। বিমানটি এদিক থেকে আসছিল, এরা মহড়াতে ছিল আর কি। বিমানটি এদিক থেকে আসার পরে এদিকে যখন আসছে তখন দেখছি বিমানের পিছনে আগুন জ্বলতে আছে। আগুন দেখি আমরা সবাই বাইরে হয়েছি, বাইরে চিল্লাচিল্লি করতেছে সবাই। এটা মুহূর্তের ভিতরে এখানে চলে আসছে, মানে সেকেন্ডের ভিতরে এদিকে আসিয়ে এই সবুজ বয়া আছে, এই বয়ার পাশেই অ্যাক্সিডেন্টটা ঘটছে, ডুবে গেছে আর কি। দুটা একটু প্রেসে ডুবছে, একটু প্রেসে ডুবছে।